কাজ করতে হলে 50,000 টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করায় কংক্রিটের ঢালাই করে বন্ধ করে দেওয়া হলো সজল ধরার পাইপ। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। কাটমানি না দেওয়ায় সজল ধারা প্রকল্পের পাইপ ঢালাই করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনা অস্বীকার পঞ্চায়েত প্রধানের। নদিয়ার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকার ঘটনা। ও সরি, হ্যাঁ হ্যাঁ, না নো আসুক, সেটা আসুক। টেন্ডার হয়েছিল তো, অনলাইন টেন্ডার, তো ই টেন্ডার আমাদের একটা এইটা আর একটা কাজ এখনো শুরু করেনি, শুরু হচ্ছে, আজকে বোরিং হচ্ছে আর একটা। দুটো 6,54,000 টাকা না, হ্যাঁ একটু খুলবে। হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ বিশ্বাস, ডাকনাম দেব। আচ্ছা, কী হয়েছে বলেন তো ঘটনাটা? আমি একটা হবিবপুর গ্রাম পঞ্চায়েতে ওপেন টেন্ডার হয় সজল ধারা, সেই টেন্ডারে অংশগ্রহণ করি, যার এনআইটি নাম্বার হচ্ছে E27HGP 202425, মেমো নাম্বার 17, SL নাম্বার 1। আমি সজল ধারার নিট অ্যামাউন্ট ছিল 6,45,270 টাকা। আমি 53.132% লেস মেরে কাজটা নিই। কাজটা নেওয়ার আমার অ্যামাউন্ট দাঁড়ায় 2,93,617 টাকা। তারপরে আমার কাজটা পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার দিয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় প্রধান আমার কাছে 50,000 টাকা দাবি করে। আমি সেই টাকাটা দিতে অস্বীকার করি, যেহেতু 53% লেস মেরে কাজ নিয়েছি। আমি ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রধানকে দুজনকে বলি যে আমার কাজ 100% বুঝে নেবেন, আমি প্রধানকে কোনো চায়না পয়সা দেবো না, প্রধানকে আমি জানিয়ে দিই। তারপরে বললো ঠিক আছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে, কাজ করে। আমি যখন যেভাবে কাজ করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে নিয়ে আসে দেখিয়ে কাজ করেছি, যে কাজ ঠিকঠাক আছে নাকি দেখে নিন। ইতিমধ্যে আমি 17 তারিখে 17/3 বোরিং করি। বোরিংয়ের মুখ এটা বাধা ছিল, সিল করা ছিল। সিল করা থাকার পরে আমি আজকে সকালবেলা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে এখানে কাজ করে মোটর নামাতে গিয়ে দেখি আমার এটা জাম। কিন্তু তার আগে এরা আমাকে ফোনে বাই ফোনে হুমকি দেয় একজনকে, যে ও যেখানে সজলধারা করেছে লেস মেরে, সেই সজলধারার ইট বালি সিমেন্ট যে টোটালটা জাম করে দিয়েছি। এবং অন্য পঞ্চায়েতে বলে যে এইদিকেও কোথাও কাজ করবে, যেখানে বোরিং করবে সেখানে জাম করে দেবো। প্রধানের হাজব্যান্ড নিজে ফোন করে একজনকে বলে হুমকি দেয় আমার নাম ধরে। এবার সেই রেকর্ডিংটা আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিতে পারি। আমার বক্তব্য, প্রধান যে চেয়ারে বসে রয়েছে তৃণমূলের প্রধান, কিন্তু সে যে রেকর্ডিংয়ে বলছে তার স্বামী টোটাল বিজেপির সাথে কথা বলছে এবং বিজেপির হয়ে কথা বলছে। পঞ্চায়েতের চেয়ারে বসে বিজেপি যাতে শ্রীবৃদ্ধি পায় হবিবপুরে, সেই চেষ্টাটাই সারা জীবন করে আসছে যেদিন থেকে চেয়ারে বসেছে। কোনো তৃণমূলের কোনো লোককে গেলে ভালো ব্যবহারও করে না, কিছুই করে না, যা করবে সব বিজেপির লোককে নিয়ে। তার প্রমাণ সমেত এই রেকর্ডিংয়ে বিজেপির যে এখানকার
জনপ্রতিনিধি আছে উপপ্রধান, তাকে ফোন করে জানিয়েছে যে ওইখানে তো দেবু, আমার নাম ডাকনাম দেবু, শ্যামের সাথে চলে, শ্যামের সাথে নিয়ে কাজ করছে। তাহলে শ্যাম তো তৃণমূল করে, আমি তৃণমূল করতাম, আমি তৃণমূল করি, তাহলে আমি তো শ্যামের সাথেই থাকবো, আমি তো নিশ্চয়ই বিজেপির সাথে থাকবো না। আর এরা বিজেপির সাথে কথা বলছে, বিজেপি অ্যাকচুয়ালি প্রধান চেয়ারে বসে তো বিজেপির প্রধান, ওটা নামে তৃণমূলটা করছে দলে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই হলো বিজেপি, যেই সিঁড়ি দিয়ে নামছে লোক যাতে না বুঝতে পারে দেখাচ্ছে আমি তৃণমূলের প্রধান। যে এই যে ঘটনাটা ঘটালো তাতে আপনার কতটা ক্ষতি হলো? আমার এটা করতে 70 থেকে 80 টাকা খরচ হয়েছিল, এটা টোটালটাই আমার ড্যামারেজ। এবং ওরা যে হুমকি দিচ্ছে বিগত দিন আমি যেখানে যেখানে কাজ করবো সেখানে সেখানে এই কাজটা করবে। আপনি কি ভয় পাচ্ছেন এর জন্য? তো ভীত তো আমি পাচ্ছি, আমার তো একটা কাজে 6 লাখ টাকার কাজ আমি 2,90,000 টাকাতে করছি, সেখানে যদি আমার 70,000 টাকা লস করি দেয় সেক্ষেত্রে আমার কী হতে পারে? প্রধানকে বলেছিলেন ঘটনাটা? আমি প্রধানকে তো পঞ্চায়েতে গেছি, প্রধানের সাথে দেখা পাইনি। আমি দরখাস্ত লিখবো, প্রধানকে লিখেও নিয়ে গেছি, বিডিও সাহেবের কাছে লিখে নিয়েছি। আমার কাছে রীতিমতো প্রধান টাকা চেয়েছে, আমি সেটা লিখিত উল্লেখ করে আমি কমপ্লেন পঞ্চায়েতেও দেবো, বিডিওতেও দেবো এবং প্রশাসন থানাতেও দেবো। এখন কি করবেন এটা? এখন আমি থানায় কমপ্লেন করবো। যে দুজন আমার নামে হুমকি দিয়েছে, একজনের নাম বিনোদ ঘোষ, বাবার নাম লালুয়া, আর একজনের নাম টিঙ্কু ঘোষ, বাবার নাম কানাই ঘোষ, তাদের দুজনের নামে আমি থানায় কমপ্লেন অভিযোগ করব। আর প্রধানের প্রধান আমার কাছে টাকা চেয়েছে, সেটা আমি প্রকাশ্যে বলছি। কী নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ বিশ্বাস, ডাক নাম দেবু। প্রধানটা টোটালটাই বিজেপির হয়ে কাজ করছে, উনি আদৌ তৃণমূলে থেকে বিজেপি ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক আছে, আমরা ব্যাপারটা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।